এই দীর্ঘদিন ধরে দেখছি যে সমুদ্র থেকে বিভিন্ন ধরনের যেমন ওর ফিশ এবং যে একদম তোমার সমুদ্রে একদম ডিপেস্ট কর্নারে যে সমস্ত প্রাণীগুলো থাকে সেগুলো উঠে আসছে ওপরে। সেগুলো সেগুলো মানে সমুদ্রের খুব মানে তটের কাছে চলে আসছে। আচ্ছা। তো এটা কি বড় রকমের ভূমিকম্প বা কোনো না 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 মহাপ্রলয়? না 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 না, এটা কিন্তু ওরকম ইয়ে ঠিক হবে না, মানে এতটা ওটার সঙ্গে এরকম মানে কোরিলেশনটা না। হ্যাঁ, হুম। এটা ঠিক হবে না। টেকটনিক অ্যাক্টিভিটির সঙ্গে এর কোনো সম্পর্ক আছে? থাকলেও দেখো সেইগুলো একদম স্লো প্রসেস কিন্তু। হ্যাঁ, হুম। কিন্তু সেইটার সঙ্গে এই যে চলে আসছে, এটা হুম। বিভিন্ন কারণে হতে পারে। ওটাও একটা কারণ হতে পারে, কিন্তু তার মানে ওটা মানে যে ওটা মানে চলে আসা মানেই যে ওইটা, সেটা কিন্তু নয়। কারণ আমি কিছুদিন আগে শুনেছি পাপুয়া নিউগিনির অধিবাসীরা বিশ্বাস করে ওরফিশ দেখা যাওয়া মানে হচ্ছে হ্যাঁ মানে মানে তটের কাছে মানে হ্যাঁ হ্যাঁ ভূমিকম্প হবে। হ্যাঁ হ্যাঁ। দেখো এরকম তুমি যদি বলো, ধরো আমাদের এখানে ওই মানে সোয়ার্মিং যখন হয় বিভিন্ন ওই তো পতঙ্গের আর কি, হুম। তখন ধরে নেওয়া হয় যে এরপরে বৃষ্টি আসতে পারে আর কি, ঠিক হুম। আছে। হুম। বা ওই ধরো তোমার তোমার পিঁপড়ে যখন ডিম মুখে করে নিয়ে যায়, হুম। হ্যাঁ, তারপরে ধরো, কিন্তু তার মানে যে ওটা হলেই ওটা হবে হুম। সেটা কিন্তু নয়। ওটা একটা মানে তোমার হচ্ছে অ্যাজাম্পশন, একটা ফ্যাক্টর হতে পারে, হুম। কিন্তু দুটোর মধ্যে 100% কোরিলেশন আছে এইটা কিন্তু বলাটা ঠিক হবে না। যে এটার একটা কারণ হতে পারে, কিন্তু তার মানে যখনই ওরা চলে আসছে তার মানে যে ওইটাই হবে, এটা কিন্তু নয়। আমি কথাই বলছি তোমাকে, ধরো যদি কোনো কারণে তোমার হচ্ছে মানে খাদ্যের সংকট দেখা দেয়, হুম। হুম। ওরা যে জায়গায় থাকে, তাহলে সেখান থেকে ওরা তখন বিভিন্ন দিকে মুভ করবে তোমার, হুম। মানে র্যান্ডমলি ওরা মানে সোর্স খুঁজবে আরো। আচ্ছা, হ্যাঁ, একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করি। বলো কিছুদিন বলো আগে আমি বলো। একটা রিসার্চ পেপারে পড়ছিলাম সমুদ্রের নিচে মিথেন গ্যাসের একটা বরফ ইয়ে তো, আকারে জমে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা সেটা হতে পারে, সেটা এটা আছে। বুদবুদ আকারে মাঝে মাঝে উঠে আসে ওপরে। সেটা হতে পারে, সেটা তাহলে হচ্ছে কি বিভিন্ন অঞ্চল ভেদে। বিশ্ব উষ্ণায়নের জন্য কি এই বিপদে আমরা একটা বড় বিপদের দিকে এগোচ্ছি? এটাও কোনটা কিন্তু কোনটাকে মানে কোনটাকে বলো। ওই মিথেন যদি ওপরে উঠে আসে তো হ্যাঁ আগুন দেখো, ধরে যাবে। মিথেনের রিসেন্টলি ধরো তোমার হাওড়ায় যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ, হুম। হুম। ওটা তুমি সমুদ্রের কথা বলছো, এটা তোমার স্থলভূমিতে। হ্যাঁ, হ্যাঁ। ব্যাপারটা তো একই, দীর্ঘদিন ধরে সেখানে মিথেন গ্যাসের ট্র্যাপড তৈরি হচ্ছে, গ্যাস। মানে বেরোনোর কোনো মানে জায়গা পাচ্ছে না তারা। ফলে সাডেন তারা কিন্তু যখন তোমার ইরাপ্ট করলো ওখান থেকে, হুম। সেই রাস্তাঘাট ঘর বাড়ি সবকিছু তোমার ভেঙে দিল। হ্যাঁ। হ্যাঁ, মানে ফাটল দেখা দিল সেখানে। হ্যাঁ। একইভাবে যদি সেই রকম জায়গায় কোনো মিথেন গ্যাসের ইয়ে হতে পারে, এবং মিথেন গ্যাস যেগুলো তোমার গ্রিন হাউস গ্যাস বলা হয়, হুম। মিথেন তার মধ্যে একটা বড় একটা রোল প্লে করে সেখানে। আর আমি যতদূর কাজে জানি এই সমুদ্রের নিচের প্রাণীরা কিন্তু মিথেনে শ্বাস নিতে পারবে না। না না, কেউ পারবে না সেটা তো। ওই ওই সিস্টেমে থেকে